তখন কি বলবেন আপনি? তার এই জন্য আপনি যেটা প্রশ্ন করছেন এটার উত্তর আমার খাতার মধ্যে উড়াই থুয়ে দিছি। এটার উত্তরটা আমি দিয়া যাবো এই মিডিয়ার সামনে। আপনারা যে প্রশ্ন করছি এটার আয়াতটা কোন জায়গায় আছে এটার উত্তর দিয়া দেবেন। সব জায়গায় পাকনামি করেন না। আপনার আমি বড় ভাই হিসেবে মানি, ওই জায়গায় থাকেন। আপনি আরেক শিল্পীর কথা এখানে কেন বলেন? আপনার সাথে আমার গান। আপনি বলতেছেন এক শিল্পীরে জিগাইছিলেন, এক শিল্পীকে আমি 60টা পালা জানি, 60টা পালা জানি। এখন আপনি 20টার কথা কইছেন, বাকিটা হ্যাঁ কইতে পারেন না, এটা হ্যার ব্যাপার। এখন জ্যোতি দেওয়ান, তোমার কাছে আমার একটু জানা দরকার, বীর্য এমনই একটা বিষয় যে বীর্যর কথা যে কইছ, এই বীর্য সাদাও না লালও না, এটারে কিতা করলে সাদা হয় তুমি একটু কইছো। যে আপনারা বাইনা করে আনছে, আমি দাঁতের উত্তর কেন দিব? হ্যাঁ, কথা কন না কে? যদি আমি বলি আপনারা টাকা দিয়ে বাইনা করে আনছে, আপনি কেন এটার জবাব দিলেন না, তখন আপনি কি বলবেন? তুমি চেতাচিতিটা করিয়া, এইটা চেতাচিতিও করার অভ্যাস আমারও আসেনি এক সময়। মানে এটা বাদ দিছি কারণ এ কইল এটা সমাজ নাই, আর এ কইল যে সারমর্ম না বুঝে তার সাথে বাইটে যাওয়াটাই ভালো। নিজে চেতাচিতিটা করলা। আমি আগেই কইছিলাম যে আমি জানি তুমি তো আর একটা জায়গার মানুষ, তুমি যে সাফাসাফিটা করবা এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি কইছিলাম। লাস্টে কি করছো? ধমক দিছো। তোমার ধমক কি আমি ডরাই বেড়ি বেকল? জীবনটা বড়াই, আমার জীবনে যা করছি সব যুদ্ধই কইরে আইছি। আমি কি এই কথার উনি যে আমারে জিজ্ঞাসা করছে আপনারা বলেন তো, আমি এটার উত্তর এখনো দিছি নাকি? কোন দেই নাই তো। তার উত্তর দিব, দেওয়ার আগেই তিনি বলতেছে কোনো উক্তি যুক্তি দিয়েন না। তিনি কথা বলার আগেই আমারে বলতেছে উক্তি যুক্তি দিতে না। এখন আমি যদি বলি ভাই, আমি যদি কিছু কই, আপনি এটার মধ্যে উক্তি যুক্তি দিয়েন না, এটা দুজনের পক্ষেই সমান। কারণ বাউল গান অনেকে উক্তি যুক্তি দিয়ে চালায়, আবার অনেকে সঠিক উত্তর দেয়, যদি জানা না থাকে সে বলে আমি জানি। কিন্তু আইছে, তুমি আমার বোন যদি হও, তুমি আমার ছোট বোন, তোমার বাপ কোকন দেওয়ান ইকো আর সরকারি ইকো, হ্যাঁ, তবে কুকন সাহেব এইলা তোমারও বাবা। তুমি যদি আমার ছোট বোন হও কিংবা বড় বোন হও, তোমারও বাবা আমারও বাবা। তো দয়া করে কইবা, তোমার মায়ের উদরে যদি তুমি 10 মাস 10 দিন থাকিয়ে তাহ, তাইলে তোমার বাবার কাছে কয়দিন ছিলা? কে এটা জানার দরকার আছে না? যদি জানো তাইলে এই যে টাস করে কইলবা 30 সেকেন্ডের ভিতরে। আর যদি না জানো, দয়া করে একেবারে তোমার ভাও না, তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, তোমার বাবার দোয়াই দিলাম, দয়া করে কোনো যুক্তি উক্তি এখানে দিও না। যুক্তি উক্তি দিলে নেত্রকোনার মানুষ গান শুনতে শুনতে গান খায়, এখন গান হয়েছে পানি ভাত। কে ঠিক না ঠিক? দয়া করে কোনো যুক্তি উক্তি দিও না। যেটা জানো এটা বলবা, যেটা না জানো তোমার মনে মনে বিবেক বিবেচনা করবা যে এটা কইলে কি সত্য হইব না মিথ্যা হইব না যুক্তি হইব। যদি সত্য হয় তাহলে বলবা যে সত্য, আর যদি মিথ্যা হয় তুমি মনে মনে জানো, তাহলে মিথ্যা কোনো যুক্তি উক্তি দয়া করে তোমারে অনুরোধ করি, আর তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, কোনো যুক্তি উক্তি দিও না। কথাই ডেরি আস্তে তুমি কইবা যে মায়ের উদরে যদি 10 মাস 10 দিন থাকে তাহি, তাইলে
বাবার কাছে আমি 5 দিন রয়েছি কিংবা 5 লক্ষ রয়েছি, যেটাই কইবা আমি কিন্তু মানতাম না। যদি আমার মন মতো হয় কিংবা আমার নেত্রকোনার মানুষ যারা বাউল স্রষ্টা রশিদউদ্দিন সাহেব যারে যেটা শিখায় গেছে, এইটা যদি একজনের মতভেদে যদি হয় তাহলে মানবা, মানাইলে কিন্তু মানতাম না বুঝছা। হ্যাঁ হ্যাঁ, বাউল স্রষ্টা রশিদউদ্দিন জালালউদ্দিন সাহেব, ওনার ছাত্র ছাত্রী যারা আছে এখানে কিন্তু ছাত্ররাও কিন্তু অনেকেই আছে, তাদের মন মতো যদি হয় তাইলে আমি মানিয়ে যাব, আর যদি তাদের মন মতো যদি না হয় তাইলে কিন্তু আমি মানবো না বুঝছা। আস্তে আস্তে কথা বলেন নাকি? আমার দাদা ভাই তিনি চমৎকার করে একটি কথা আমার কাছে জানার চেষ্টা করেছেন, এবং কথা বলার আগেই তিনি বলতেছে তার সাথে কিন্তু গান এখনো শুরু হয় নাই, তার কিন্তু প্রথম স্টেজ ছিল। হ্যাঁ, আমরা যতটুকু জানি একটা স্টেজে প্রথম স্টেজের পর থেকে দ্বিতীয় স্টেজ থেকে একটা কিছু বলা হয় বা কওয়া হয়। দুজনের শিল্পী যে শিল্পী তার প্রথম স্টেজ থেকেই তার খোসাখুসি আরম্ভ হয়ে গেছে। আমার কাছে একটা কথা বললেন, কথা বলার পরে তিনি আমাকে বললেন যে দোহাই লাগে উক্তি যুক্তি দিও না। আচ্ছা, আমি কি এই কথার উনি যে আমার জিজ্ঞাসা করছে আপনারা বলেন তো আমি এটার উত্তর এখনো দিছি নাকি? কম দেই নাই তো, তার উত্তর দিব। দেওয়ার আগেই তিনি বলতেছে কোনো উক্তি যুক্তি দিয়েন না। তিনি কথা বলার আগেই আমারে বলতেছে উক্তি যুক্তি দিতে না। এখন আমি যদি বলি ভাই, আমি যদি কিছু কই আপনি এটার মধ্যে উক্তি যুক্তি দিয়েন না, এটা দুজনের পক্ষেই সমান। কারণ বাউল গান অনেকে উক্তি যুক্তি দিয়ে চালায়, আবার অনেকে সঠিক উত্তর দেয়, যদি জানা না থাকে সে বলে আমি জানি। আচ্ছা আপনারা বলেন, একটা বড় দোকানে অনেক সামগ্রী থাকে, সেইটার মধ্যে যদি একটা লোকে গিয়া কয় আমার একটা সুই দেন, এটা যদি না থাকে তাহলে কি দোকানটা কি ছোট হয়ে যাবে? হবে না, দোকানটা দোকানের মতোই থাকবে। তো যদি না জানে তার কইটা সমস্যা কি আমি জানি না, এটা আপনার আগে বলাটা ঠিক হয় নাই। আপনি আগে জিজ্ঞাসা করছেন, আগে দেখতেন আমি কি বলি, দেখার পরে আপনি 10টা কথা আমার কইতে পারতেন। হ্যালো, আপনার ওই জায়গায় কেউ ধরেন না তো। যাক, খুব চমৎকার করে আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি তোমার মার গর্ভে ছিলা 10 মাস 10 দিন। এখন আপনারা এই জায়গায় অনেকেই আছেন এই বর্তমানে যাদের সিজার হয়, তারা 9 মাসের মধ্যে সিজার করে না? করে না বাবা? 7 মাসে আবার যাগো প্রথম সিজার হয়, দ্বিতীয়বারে তাগো 8 মাসের ওই যেই জায়গায় সিজার হয়, মানে যেই মাসে এর পরের বার যদি বাচ্চা দ্বিতীয়টা হয় তখন আরো আগে সিজার করতে হয়, তাই না? 10 মাস 10 দিন এটা আগের কথা, বর্তমানে এটা নাই, এটা ডিজিটাল জমানা, বুঝছেন নি? না না, আপনি উক্তি যুক্তি দিয়েন না ভাই, বয়ে বইয়া উক্তি যুক্তি চলতো না। আপনি নিচে আমার লগে উক্তি যুক্তি দিয়েন না, উক্তি যুক্তির কাম আজকে আপনি হাইরা দিয়েছেন। না না, আবার কেউ 7 মাসেও হয় না? আমার নিজের চাচা, হ্যাঁ 7 মাসে হয়েছে, মানুষে দেখা কয় আমি বাঁচবো না, মরে যাবো, তা কালকে ঠিক আছে। তো সিজার করলে এখন মনে করেন ওই 6 মাসে সিজার করে এনআইসিউতে রাই খাতা পরে এই বাচ্চা বাঁচায়, বুঝতে পারছেন? তো আপনি যেটা 10 মাস 10 দিনের কথা কইছেন, এটা হলো
আমার বাপের জমানার আগের জমানার আগের জমানার আগের জমানা এরকম 1000 বছর আগে। তো এই 1000 বছর আগের উত্তর যদি আমি যেটা জানি আপনারা হেডেই দিব। যাকে একটি গান আগে রাখি, তারপরে তার কথার মীমাংসা আমি করব। আল্লাহ যে সময় হাত বানাইছে এই সময় একটা আয়াত নাজিল হইছে। যে সময় পা বানাইছে এই সময় একটা আয়াত নাজিল হইছে। দুইটা পায়ের সময় কিন্তু দুই আয়াত কিন্তু নাজিল হয় নাই। পা বানানোর সময় একটা আয়াতেই নাজিল হইছে। আল্লাহ যে সময় ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের দ্বারায় হাত বানাইছে এই সময় হাতের সময় কিন্তু একটা আয়াতেই নাজিল হইছে। এখানে কিন্তু দুইটা আয়াত হইছে বললে কিন্তু দুইটা আয়াত নাজিল হয় নাই। তদ্রুপ আল্লাহ যে সময় চক্ষু মুবারক বানাইছে এই চোখের সময়ে কিন্তু দুইটা চোখ, এর জন্য কিন্তু দুইটা আয়াত কিন্তু নাজিল হয় নাই, একটাই নাজিল হয়েছে। তদ্রুপ একটা মানুষের অগণিত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হতে আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে সময় দাঁত বানাইছে এই দাঁতের সময়ও কিন্তু একটা আয়াতেই কিন্তু নাজিল হয়েছে। তুমি যত ফেসাফেসি করো কোনো লাভ নাই, কোনো লাভ নাই, একটা আয়াতই কিন্তু নাজিল হয়েছে। তাই হাজামা ওয়া রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, হাজামা ওয়া রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এই আয়াতটা যে সময় নাজিল হইছে এই সময় এই দাঁতও তৈয়ার হইছে। এখন তুমি 32টা দাঁত মোবারক দাঁত বানাইছে, এই 32টা দাঁতের মধ্যে একটা আয়াতই। তাই এর লেগে বলছিলাম যে তুমি কেসি দিয়ে যত কুবি দেও, যত কাপড়ের ফত্তাই দেও, 70,000 কাপড়ের ফত্তা দিব, কেসি দিয়ে মাত্র একটা হুজ দেম, শেষ। তুমি যদি বিশ্বাস না করো আয়াত দেখো, আয়াত দেখো। 32টা দাঁতের 32টা আয়াত নাই। এই 32টা দাঁতের আল্লাহ যে সময় ফেরেশতাদের নিয়ে যে সময় দাঁত মোবারক দাঁত যে সময় তৈয়ার করছে এই সময় একটা আয়াতের মধ্যেই 32টা দাঁতের অনুভব, 32টা দাঁত তৈয়ার হয়েছে। তদ্রুপ আমি তোমারে জিজ্ঞাসিলাম কিন্তু যে মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলা, বাবার কাছে কয়দিন ছিলা? কোয়েলছে কিন্তু উঠতেই কোয়েলছে 40 দিন। 40 দিন থাকে হইলেও একটা মায়ের উদর থেকে যখন বাচ্চা প্রসব হয়, এলা ছেলেই হোক আর মেয়েই হোক, আপনারা তো সবাই জানেন, এলা ছেলেই হোক আর মেয়েই হোক, যখন প্রসব হয় তখন কিন্তু মারিফতি যেটা আইন, যেটা লাইন, যেটা তত্ত্ব কথা 40 দিন পর্যন্ত যাওয়া কি নিষেধ। এখন 40 দিন পর্যন্ত যাওয়া নিষেধ বুঝলে এর লাগে তুমি এইটা পাইব না যে বাবার কাছে 40 দিন ছিল, বাবার কাছে 40 দিন ছিল কই থেকে, বাবার কাছে যদি 40 দিন থাকে তাইলে এই যে ছেলে হোক আর মেয়ে হোক এইটা করতে আইছে কি? আপনারা কি বলেন? এলা ছেলে হোক আর মেয়ে হোক আর ডাইনে হোক আর বামে হোক আর মাঝে হোক, মাঝে দেও যদি যায় এটা নাম হইল হিজরা। এটি এর আগে কই আছে? তাই তোমার কাছে আমার আর কোনো কথা আমি জিগাইতাম না, রিপিট আমার এইটাই, আর কোনো কথা হতে সময় নষ্ট করে লাভ আছে ভাই সকল? আমার রিপিট এইটাই।
যাক খুব চমৎকার করে আমার যাহা কথা ছিল সেই কথার তার মতো তিনি করে একটা জবাব দিলেন, তার মনের মতো সুন্দর করে। মা জননীরা আপনারা একটু এখানে একটু চুপ থাকেন আপাতত। হ্যাঁ, এই এতগুলো পুরুষ একলগে থাকলেও কত হইব না, কিন্তু দুইটা মেয়ে থাকলেই কিন্তু আলাপ সালাপ শুরু হয়ে যায়। তো এই যে গ্যাঞ্জামটা যে আপনারা লাগাইলেন, এটা কোনো কাম করলেন, এই গ্যাঞ্জামের কারণে আমি যে আমার বাইরে কইছি যে আপনি কি এর উপরে দাঁড়ায় রয়েছেন, হ্যাঁ তো এটা কইতেই ভুলে গেছে, এটা হের মনে নাই। আজকে মাথা হের এক জায়গায়, হের ব্রেন এলো আরেক জায়গায়, হের ব্রেন হের লগে নাই। আমি আজকে যেই বলছিলাম কিসের উপরে দাঁড়ায় গান করতেছে, যে সমস্যা নেই পরের স্টেজে উত্তর দিব। আমারে বললেন যে আমি নাকি কইছি 40 দিন মার কাছে যায় নাই, এই 40 দিন হলো সময়। আচ্ছা, আপনারা ইউটিউবাররা এখানে আছেন না? আমি এর আগে যে স্টেজে কথাগুলো বলছি এগুলো তো শুনাইতে পারবেন, তাই না? অবশ্যই। উনারা সাক্ষী, আমি কিন্তু কোনো দিন নির্ধারণ করে কোনো কথা বলি নাই। এটা আপনার এই যে হ্যান্স পার্টি যারা আছে তারাও সাক্ষী। আমি দিন নির্ধারণ করে কোনো কথা বলি নাই। আমি বলছি যে 40 দিন মাংসপিণ্ড, তারপরে হচ্ছে মানুষ আকৃতি, তার এর আগে 40 দিন বীর্যরূপে, 40 দিন রক্তপিণ্ড, 40 দিন মাংসপিণ্ড, তারপর হইতেছে মানুষ আকৃতি। কিন্তু কতদিন বাবার কাছে রইছে এটা কিন্তু আমি বলি নাই। আমি বলছি যে বাবার পৃষ্ঠদেশে থাকে, ওইখান থেকে মস্তকে যায়, ওইখান থেকে বীর্যরূপে মার কাছে যায়। আমার কথাটা ছিল এই জায়গায়। হবিল ভাই, আপনি আমার দর্শক, আমি আপনার দর্শক। আপনার উচিত আমি যা বলি আপনার বৈশা সম্পূর্ণ কিছু ঠিক মতো শোনা। আপনি যদি উইঠা ভুল কিছু বলেন তাহলে মানুষ আমারে দোষী মনে করব। এইটা আপনার করা ঠিক না। আপনি শুনবেন আগে আমি কি বলি, আমার কথাটা কোন জায়গায়, তারপরে আপনি ওই কথার মধ্যে উত্তর দিবেন। আমি কিন্তু এখানে দিন নির্ধারণ করে কোনো কথা বলিনি। যাক, তারপরে আমি যেই কথাটা বলছি 40 দিন বীর্যরূপে, 40 দিন রক্তপিণ্ড, 40 দিন মাংসপিণ্ড, তারপরে হচ্ছে মানুষ আকৃতি, এইটার প্রমাণ হচ্ছে সূরা আলাক 2 রুকু 2 নং আয়াত, 1 রুকু 2 নং আয়াত। এটার উত্তর আমি যেই কথাটা বলছি। কোরআন শরীফ কেউ ফলাই দিতে পারবো না? পারবো? পারবেন? কেউ কেউ ফলাই দিতে পারবো না। সূরা আলাক, আলাকের মধ্যে এটা প্রমাণ আছে। আপনি, আপনার কাছে একটা প্রশ্ন করছি যে আপনি যে হাসি দিলেন, একটা মানুষের আক্কেল দাঁত সহ কয়টা দাঁত থাকে? 32টা না? কারো 8 বছরে আক্কেল দাঁত উঠে, কারো 90 বছরে আক্কেল দাঁত উঠে। আক্কেল দাঁতের কোনো হিসাব না, কিন্তু একটা মানুষের 32টা দন্ত হয়, হয় না বাবা? 32টা দন্ত হয়। আমি বলছিলাম এই 32টা দাঁতের এক একটা নাম আছে, কিন্তু এই 32টা দাঁত হওয়ার সময় যে আয়াতটা হইছে, আমার প্রশ্নটা কিন্তু ওই জায়গায় ছিল না। তারপরও আপনি যে আয়াতের উত্তর দিয়েছেন এটাও আমি মাইনা নিলাম, কারণ এটা আছে। আপনি আয়াত বলছেন, কিন্তু এই আয়াতটা আমি কোথায় খুঁজবো এইটার প্রমাণটা কিন্তু আপনি দেননি। এই আয়াতটা, আপনি যে আয়াতটা বলছেন, এই আয়াতটা যে আমি খুঁজে বের করব এইটার উত্তরটা কোন জায়গায় সেটা কিন্তু আপনি আমারে বলেন নাই। ওই দলিলটার নাম কিন্তু আপনি আমারে বলেন নাই। তারপরও বলেন নাই, এর জন্য ধন্যবাদ। এরপরেও আপনি আমার বড় ভাই, আপনাকে ধন্যবাদ। চমৎকার করে আমার কথা বলছেন, কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম এই যে এক একটা দাঁতে, এক একটা দাঁতের আরবির একটা নাম আছে। আমার প্রশ্নটা ছিল এই জায়গায়, অন্য জায়গায় ছিল না। তা আমি চেষ্টা করি, আমার কর্তাপক্ষ থেকে বলেছে কবি জালালউদ্দিনের শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ আমি এই গানটা গাবো, তবে আগে একটা জালালউদ্দিন সাহেবের গান গাইলই নাকি? তো ধন্যবাদ।
হ্যাঁ হ্যাঁ, রশিদউদ্দিনের গান গাইয়াম, তবে আগে যেহেতু জালালউদ্দিন সাহেবের বাড়ি, জালালউদ্দিন সাহেবের গানই একটু বেশি বেশি গাওয়ার চেষ্টা করি নাকি। আচ্ছা, চন্দ্র মানে কি বোঝায়? চন্দ্র মানে গুল। এখন এটা রং কি সুপিয়ান ক? নূর। এটা রং কি? নূর, সাদা। সাদা, বাহ। আর সূর্য মানে? সব জানি, সব জানি। সূর্যের রং কি? লাল। এখন জ্যোতি দেওয়ান, তোমার কাছে আমার একটু জানা দরকার, বীর্য এমনই একটা বিষয় যে বীর্যর কথা যে কইছ, এই বীর্য সাদাও না লালও না, এটারে কিতা করলে সাদা হয় তুমি একটু কইছ? আজ কইলে বাউল গান শিখায়, আম নাইলে বাউল গান শিখতে যায়, দুইটাতে একটা হইব। আমার দাদা ভাই গান রাখলেন এবং আমাদের কর্তাপক্ষ থেকে বলেছে কি যে এখন আর কথা নাই, সব বাদ। কিন্তু বাদ দেওয়ার আগে কথা আছে, আমার কথাটুকু আমি বলে নেই, নাইলে ওই যে হবিল সরকার খাড়ায় কইছে, কয় আজকে বাউল গান হিগাই দিমু নাইলে হিগে যামু, বলে গেছে না? আচ্ছা, একটা কথা শুনেন আপনারা, আবার এই কথাটা একটু মূল্যবান, এই কথাটা একটু মনে সহকারে শুনবেন। আবার দয়াল নবীর কাছে এক মহিলা গেছিল, যে দয়াল নবী আমার বাচ্চাটা তো অনেক ছোট, চিনি তো অনেক ক্ষেত্রে একটা মানুষের দেহের ক্ষতি করে, তাই না? তো বলতেছে ও অনেক অতিরিক্ত মাত্রায় চিনি খায়, মিষ্টান্ন আর কি। তো আপনি যদি ওরে একটু বইলা দেন, আপনার কথাও শুনবো, আপনাকে অনেক মানে। তো আমার দয়াল নবী বলল যে আচ্ছা ঠিক আছে, আজকে এটা করতে পারবো না, তুমি কালকে আইসো। ওই মহিলা চলে গেছে তার সন্তানরে নিয়ে চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার আসছে। দ্বিতীয় দিন যখন আসছে, আসার পরে দয়াল নবীরে বলতেছে, দয়াল নবী ওই যে আমার বাচ্চার বিষয়টা নিয়ে আপনার কাছে আসছিলাম, চিনি খাওয়ার মিষ্টান্ন খাওয়ার বিষয়টা। বলতেছে না, কালকে এসো। এরকম করে আমার দয়াল নবী কয়েকদিন পার করছে। পার করার পরে যখন এই কয়েকদিন পরে আবার মহিলা যখন দয়াল নবীর কাছে আসছে, দয়াল নবীরে বলতেছে, দয়াল নবী ওই যে আমি আপনার কাছে আসছিলাম। পরে দয়াল নবী বলতেছে, তোমার সন্তানকে আমার কাছে ডাকো। ডাকার পরে যখন তার কাছে গেছে, যাওয়ার পরে তিনি বলতেছে, শোনো, আজকের থেকে তুমি মিষ্টিটা কমায় দিবা বা খাওয়া বন্ধ করে দিবা, একটু কম খাবা বা আস্তে আস্তে চিনিটা খাওয়া বন্ধ করে দিবা বা অল্প পরিমাণ খাইও। এটা যখন বলছে, বলার পরে ওই মহিলার মনে হলো প্রশ্ন জাগছে, এই যে কয়েকদিন আইলাম, এই কয়েকদিন তো দয়াল নবী কিছু কইলো না, আজকে কইলো, এটার বিষয়টা কি? এখন দয়াল নবীকে জিজ্ঞাসা করে, দয়াল নবী আমাকে একটু বলেন, আপনি এই কয়দিন যে সময় নিলেন, এটা কেন নিলেন? হ্যাঁ, আগে বললেই পারতেন। পরে আমার দয়াল নবী বলতেছে, দেখো, আমি যদি একজনকে উপদেশ দেই, ওই উপদেশটাকে আমার মানতে হবে, তাই না? আপনি যদি কারো কোন তুই সিগারেট খাসকে, সিগারেট খাইস না, দেহের জন্য খারাপ, কিন্তু আপনি সিপাই গিয়া ঠিক সিগারেট টানতেছেন, এটা হইব? আগে আপনার ছাড়তে হবে, তারপর আরেকজনকে উপদেশ দিতে হবে যে তুমি এটা খাইও না। তোমার দয়াল নবী তদ্রুপ বলছিলেন যে আমি ওকে উপদেশ দেওয়ার আগে আমার চিনি খাওয়াটা আমি আগে কমাইছি, আমি কমানোর পরে তারপরে ওকে উপদেশ দিছি, এর আগে আমি ওকে উপদেশ দিতে পারি না। তো আমি হেরে প্রশ্ন করছিলাম, তিনি একটা আয়াত বলছিল না, দাঁতের যে দাঁত হওয়ার সময় একটা আয়াত হয়েছিল, সেই আয়াতটা সে বলছিল। আমি বলছি হ্যাঁ, তার ক্ষেত্রে সেটা সঠিক, সে সেটাই বলছে। তিনি এইটা বলার পরে আমি তাকে বলছিলাম যে আপনি এটা কোন দলিলে পাবো, কোন জায়গায় গেলে পাবো, এটা তো আপনি বলেননি। তিনি কইতাছে যে সব যদি আমি কয়ে দিই, তাহলে আপনারা বাইনা করে আনছে কেটা?
আমি আপনারে প্রশ্ন করছি দাঁতের প্রশ্ন, এখন আমি যদি উল্টা আপনারে ঘুরাইয়া কই যে আপনারে বায়না করে আনছে, আমি দাঁতের উত্তর কেন দিব? হ্যাঁ, কথা কন না কে? যদি আমি বলি আপনারা টাকা দিয়ে বায়না করে আনছে, আপনি কেন এটার জবাব দিলেন না, তখন আপনি কি বলবেন? তখন কি বলবেন আপনি? তার এই জন্য আপনি যেটা প্রশ্ন করছেন এটার উত্তর আমার খাতার মধ্যে উড়াই ধুয়ে দিছি, এটার উত্তরটা আমি দিয়া যাবো এই মিডিয়ার সামনে। আপনারা যে প্রশ্ন করছি এটার আয়াতটা কোন জায়গায় আছে এটার উত্তর দিয়া যাবে। সব জায়গায় পাকনামি করেন না। আপনার আমি বড় ভাই হিসেবে মানি, ওই জায়গায় থাকেন। আপনি আরেক শিল্পীর কথা এখানে কেন বলেন? আপনার সাথে আমার গান। আপনি বলতেছেন এক শিল্পীরে জিগাইছিলেন, এক শিল্পীকে আমি 60টা পালা জানি, 60টা পালা জানি। এখন আপনি 20টার কথা কইছেন, বাকিটা হ্যাঁ কইতে পারেন না। এটা হ্যার ব্যাপার, আমার জ্যোতি দেওয়ানের ব্যাপার না। আপনারা আমার সাথে গান, আমি কি বলি এটা আপনি দেখবেন। আমি আপনারা প্রশ্ন করছি, আপনার কাছে যদি মাল থাকে মালটা মানুষ করে দিয়ে দেন, মাল যদি না থাকে তাহলে কইবেন আমার কাছে চালান নাই। পালা গান চালান দিয়ে গাইতে হয়, চালান না থাকলে পালা গান গাইবেন না। কইবেন আমি গাবো না তোমার লগে গান, পালা গান গাবো না, উত্তর দিব না। আপনি যদি আমার কোন জ্যোতি দাও না, আমি তোমার উত্তর দিব না। আমি কি আপনার বাইরে উত্তর নিতে পারবো? আমি কমু ভাই আপনার দেন নাই, আমি জামুগা, আমি আপনার উত্তর নিব না। তো আপনি একটার উত্তর দিবেন, তারপরে আমি আমার উত্তর দিয়ে যাবো। আপনি উত্তর দেওয়ার পরে আমি আয়াতটা খুঁজবো কোন জায়গায় আছে, ওই জায়গায় যদি থাকে আমি কইয়া দিয়া যাবো হবিল সরকারের উত্তর সঠিক হইছে, তারপরে আমি আমার উত্তর দিয়ে যাবো। এটা আপনার আজকের সাথে আপনার কথা। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে নি? হ্যাঁ, আমি গাবো, ঠিক আছে। কত হইলো? হ্যাঁ, আমার ভাই মানুষ, দেখ লাগে মায়া, ওই যে আছে না, বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে তোর লাগিয়া। তো মায়া লাগে দেখে কিছু কই না যে মনে করেন যে ফকিরটা ছোট, এইটা মনে করেন, বুঝছেন না? আমি কিন্তু সব সময় সেতি না। হ্যাঁ, খালি প্রত্যেক স্টেজ আমার চেতানের চেষ্টা করি, আমি মাথা ঠান্ডা করি, কিন্তু আমার ঠান্ডা থাকতে দেয় না। যাকে আমি চেষ্টা করি গান রাখার। এই যে সেতা স্মৃতিটা করলা, সেতা স্মৃতিটা করিয়া লাস্টে কি করছো? মানুষটা রেখে যাই দিছ। লাস্টে কি হইল? যেও কিছু মানে এই আরামে বইয়া আসিল, তুমি সেতা স্মৃতিটা করিয়া, এইটা সেতা স্মৃতিও করার অভ্যাস আমারও আসেনি এক সময়। ও মানে এটা বাদ দিছি কারণ এ কইল এটা সমাজ নাই, আর এ কইল যে সারমর্ম না বুঝে তার সাথে বাইটে যাওয়াটাই ভালো। নিজে সেতা স্মৃতিটা করলা। আমি আগেই কইছিলাম যে আমি জানি তুমি তো আর একটা জায়গার মানুষ, তুমি যে সাফাসাফিটা করবা এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি কইছিলাম। লাস্টে কি করছো? ধমক দিছো। তোমার ধমক কি আমি ডরাই বেড়ি বেকল? জীবনটা বড়াই, আমার জীবনে যা করছি সব যুদ্ধই কইরে আইছি। এখন আর যুদ্ধ করতে করতে এখন আর মানে ক্লান্ত হয়ে গেছি, মানে বাড়িটা হইয়াছে গা। এখন আর যেটা হইয়াছে তো গেছি, এটা তুললে লাভ নাই। এখন আর কোনো কাম হইতো না, তুমি যত দমকানি দমকাও কোনো কাম হইতো না। আমি ভয় ভীতি আমার নাই, এটা আরো আগেই গেছে গা। আগে আমনেরটা দিন মানে বিষয়টা হলো তলে ভরলেও ট্যাংটা উপরে রাখবো, তলে ভরলেও ট্যাংটা উপরে রাখবো। যত উপরেই রাখো জাহানেরটা হেই নেই থাকবো, জাহানেরটা
হেনেই থাকবো, কোনো কাম হইতো না। কমনে আপনি আগে এইটা কই, তাইলে আমারটা আমি কইয়াম। আমি 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 তোমার যেটা বলছি এটা কি তোমার কাছে আছে? আমি বলছি কোরআন সূক্ষ্ম তত্ত্বের কথা। আমি যে আয়াতটার কথা বলছি এটা হলো পবিত্র কোরআন সূক্ষ্ম তত্ত্বের কথা। এখন এটাকে তোমার কাছে আছে? আমার মনে হয় না তোমার কাছে আছে। যে যদি না থাকে ইনশাল্লাহ তুমি এখন তো কাছিয়ে আয়া গেছো, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, 3-4 মাইল না। মিথ্যা কথা কই লাভ নাই। ধরো এন থেকে 15-16 কিলো কিংবা অতিরিক্ত 20 কিলো। হ্যাঁ, 20 কিলো জায়গা একটু গেল আমার সাথে, আমি তোমার দেখাই দিলে তুইছে। যদি না দেখাইতে পারি, হ্যাঁ, হাসরের মাঠের দিন যেন আমার জিব্বাটা কাটা পড়ে। এর চাইতে আর আমি কি কইয়াম? তবে তোমারটা তুমি কইও, তোমারটা তুমি কইলে এরপরে আমি ইনশাল্লাহ দেখব। কিন্তু আল্লাহর দোহাই লাগে, হযরত শাহ সুলতান বাবার দোহাই লাগে, বানায়া কোনো উত্তর দিও না। কি বানায় কোনো উত্তর দিও না, দয়া করে। একটা অনুরোধ রইল তোমার প্রতি। আমি আগে কিন্তু স্যালেন্ডার প্রকাশ করছিলাম যে এটা আমি তোমার কাছে স্যালেন্ডার, কিন্তু এরপরেও তুমি সাফাই মারতেছ যে আনমন চাই না সব আমার লইব বেটাই বেকল। শেষের পর্যায়ে বিদায় নিয়ে নেব আমি আমার গান করে। তো গানের আগে কিছু কথা শুনছি, এখন কথা শুই না খুব ভালো লাগছে আমার কাছে। আপনারা শুনছেন না? আপনারা শুনতে শুনতে আমরাও শুনছি, এখন শুনতে শুনতে বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে। জলদি করো ক্যামেরা, জলদি করো। এখন আমার দাদা ভাইরে আমি বলছিলাম আপনি যদি উত্তর দিতে পারেন তাইলে আমি আপনার উত্তরটা দিয়ে দিব। এখন সে বলতেছে যে আমার এইখান থেকে বাড়ি কতটুকু বোঝেন এরকম ভাই? 15-20 কিলো। 15-20 কিলো কইতেছে। 15-20 কিলো আপনার মোর লাগে যাইবেন, আপনার উত্তর দিয়ে দিব। কোন আপনার নেত্রকোনার মানুষ গো বলদ বানায় হয়ে গেল কেমনে? হ্যাঁ রে, এতগুলা টাকা বায়না দিয়ে আনছে আমারে বাড়িতে গিয়ে উত্তর নেওয়ার লেগা? হ্যাঁ হ্যাঁ, এত টাকা দিয়ে হেরে বায়না করে আনছে কমিটির লোকে, বাড়িতে গিয়ে উত্তর দেওয়ার লেগা? বউয়ের সাথে বুঝে দিব। হ্যাঁ, বউয়ের লগে বোঝাপড়া করে কি উত্তর দিবেন? এই জন্য বলছেন উত্তর আপনি স্টেজে দিবেন, আপনি বাসায় গিয়া কি এর উত্তর দিবেন? বাসায় গিয়া তো উত্তর আমি আপনার কাছ থেকে নিব না। উনি কইলো এক জায়গায় বলে গেছিল 15টা বলে সেরিয়া ছিল, 15 জনে 15টা প্রশ্ন করছে। এখন হ্যাঁ তো উত্তর দিলে টাকাটা লস হয়ে যাব। এখন দেখেন মানুষের ভিতরে 6টা রিপু থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য। হ্যার ভিতরে লোভ কাজ করছে, তাই হ্যাঁ দাঁড়াইয়া উত্তর না দিয়াই তিনি কয় আমি জানি না, এটা কইয়া বকশিষ্টি লইয়া গান গায়ে বয়ে পড়ছে। এটা কি হালাল হইছে? হ্যাঁ, আমি যেই কর্ম করতে গেছি এই কর্মটা যদি ঠিক মতো না করি তাহলে কি এই কর্মটা আমার হালাল হইব? না, হবে না। আপনার ভিতরে লোভ কাজ করছে, আপনার টাকা পয়সা লইয়া বয়ে পড়ছেন, খেয়ে লাইছেন। আবার 6 বছর আগে কয় টাকা বকশিস পাইছে এটাও মনে আছে। আমারে কয় তোমার লগে লাগ মুখে লাগ বইলো তোমার বড়টির লগে। হ্যাঁ, আমি তো এটাই কই, আমি তো বড় শিল্পী না ভাই, আমি তো অনেক ছোট শিল্পী, আমি নগণ্য ক্ষুদ্র একজন শিল্পী। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। নিজে যে যারে বড় বলে সে কখনো বড় হইতে পারে না। আপনি আমারটি না, আমার বাপ দাদা যেটি আছে, চাচা মামা আছে, হ্যাগোর লগে আপনি যাই লাগবে না, আমার লগে লাগতে কই নেই, কারণ আমি বড় শিল্পী না।
আপনি যেহেতু বড় শিল্পী, আপনার মুখ দিয়ে আপনি বলে গেছেন, তা আপনি আপনার শিল্পীগুলোকে এই কথাগুলো কইন। তো তার আমি বাকি রাখবো না, এখানে অনলাইন আছে না, আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম 32টা নামের অর্থ, আরবি অর্থ। এই 32টা নাম ভাগে ভাগে ভাগ করা হয়েছে, ভাগে ভাগে ভাগ করা হয়েছে। আপনার জানা থাকলে আপনি উত্তরটা ঠিকই দিয়ে দিতেন, আপনি জানেন না বিদায় আপনি উত্তরটা দেন নাই। আমি আপনার উত্তর দিয়ে দিতেছি। সম্মুখ দাঁত, হ্যাঁ, আপনার সামনের যে এই যে দুধদাঁত বলে, দুধদাঁত বলে না, হ্যাঁ সামনের দুইটা নিচের দুইটা দাঁতে দাঁতে ভাগ করা হয়েছে। 4টা যে সম্মুখ দাঁত, এই সম্মুখ দাঁতকে আরবিতে বলে সানায়া এবং নিচের দাঁতকে বলে সানায়া সফলা, এই 4টা দাঁত। এবং পার্শ্ব দাঁত হলো 4টা, এই পার্শ্ব দাঁতের আরবি অর্থ হলো রবাইয়া। এবং সেতন দাঁত এটাও 4টা, এই 4টা দাঁতের নাম হচ্ছে আনিয়াব। এবং হাস্য দাঁত এটাও 4টা, এটা হচ্ছে বাওয়াহিক। এবং মারির দাঁত হইল 12টা, এই 12টা দাঁতের নাম হইল ওয়াবাহিন। এবং আক্কেল দাঁত হলো 4টা, নোয়া জিওয়াব, এইটা হচ্ছে মারির দাঁতের 4টা নাম। এই ভাগে ভাগে 32টা নামের আরবি অর্থ সহ আমি আপনার বইলা দিলাম। আপনার যদি না লেখা থাকে আপনি লেখা নিয়ে, আর আপনারা যেটা করছিলাম, যেটা কইছেন বাড়িতে থেকে উত্তর দিবেন, এটা আমার দেওয়া লাগবে না, এটা আমি বুঝতে পারছি যেটা আপনি জানেন না। এই হ্যাঁ বলা না, হ্যাঁ নিয়ত বলা না, বাসায় যায় না। আরে হ্যাঁ ভালো করে জানে যে জ্যোতি দানের এই সময় নাই যে গান শেষ করে হের বাসায় যাব। আমি গান শেষ করে আমি আমার কত হনে আমার বাড়িতে যাবো, আমি এই চিন্তায় থাকি। আর হের বাড়িতে যাওয়া তো দূরের কথা। হ্যাঁ এই কথা কইছিল প্রশ্ন কারণের লেগে যেন উত্তর না দিত, এটা আমি ভালো করে জানি। ওইটি আমার কোয়া লাগবে। হ্যাঁ আমার কয় আমি বলে পেঁচাই, আপনি পেঁচায়েন না। এইখানে মানুষ আছে তারা বিবেক বিবেচনা করবে, যারা অনলাইনে দেখবে তারাও বিবেক বিবেচনা করবে যে কে পেঁচায় গেছে আর কে কথা কইয়া গেছে। আমি 32টা দাঁতের উত্তর দিয়া গেলাম, এটা এই জায়গায় রইল, আপনি দেন নাই, এটা ওই জায়গায় রইল।